বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলজুমিয়া, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি শামসুল হক কলেজ, এলেঙ্গা, টাঙ্গাইল। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি মহামারী করোনা ভাইরাসের মধ্যে সরকারি স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সকলকে নিয়ে আল্লাহর রহমতে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি সরকারি শামসুল হক কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ আনোয়ারুল কবির স্যারকে। আরও ধন্যবাদ জানাচ্ছি যারা অনলাইন ক্লাসের সাথে যুক্ত আছে, আমাদের যে সকল স্যাররা। সুপ্রিয় শিক্ষার্থী, সরকারি শামসুল হক কলেজের অনলাইনের ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি আজকে অনার্স সেকেন্ড ইয়ারে বিজনেস ম্যাথ থেকে আলোচনা করব। আমার আলোচনার বিষয় হচ্ছে সরল সমীকরণ, চ্যাপ্টার 4 থেকে। আমরা প্রথমেই সরল সমীকরণ কি তা জানব। সুপ্রিয় শিক্ষার্থী, একটু ভালোভাবে খেয়াল করবে। সরল সমীকরণ সরল সমীকরণ যে সমীকরণে এক ঘাত বিশিষ্ট এক বা একাধিক চলক থাকে, যে সমীকরণে এক ঘাত বিশিষ্ট এক বা একাধিক চলক থাকে তাকে সরল সমীকরণ বলে। যে সমীকরণে এক ঘাত বিশিষ্ট এক বা একাধিক চলক থাকে তাকে সরল সমীকরণ বলে। এখন আমরা সমীকরণ সম্পর্কে জানব। সমীকরণ দুটি বীজগাণিতীয় বিবৃতির মধ্যে সমান চিহ্ন দ্বারা প্রকাশিত সম্পর্ককে সমীকরণ বলে। আমরা সমীকরণের প্রকারভেদ জানব। সমীকরণ প্রধানত তিন প্রকার। সমীকরণ প্রধানত
তিন প্রকার, যেমন এক ঘাত বিশিষ্ট সমীকরণ। দুই নম্বর, দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ এবং ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সমীকরণ সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা পেয়েছ। এখন আমরা সরল সমীকরণ অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আমরা যে বই থেকে অঙ্ক সমাধান করার চেষ্টা করব, বইটি হচ্ছে মিলেনিয়াম প্রকাশনা, চতুর্থ অধ্যায় থেকে আমরা সমস্যা 85 নম্বর অঙ্কটি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা অঙ্কের ডাকটি তুলে নেই। খেয়াল করো শিক্ষার্থী, এখানে আমরা a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b সমান, এখানে দুটি অংশ, a বাই x মাইনাস a মাইনাস b, আরেকটি অংশ হলো প্লাস b বাই x মাইনাস a মাইনাস b। আমরা দুটি অংশকে আলাদা করে নিতে পারি, এভাবে আলাদা করব, a বাই x মাইনাস a বাই মাইনাস b, এরপর আছে প্লাস, খেয়াল করো, প্লাস b বাই x মাইনাস a মাইনাস b। আমরা যদি এই দুটি অংশের লসাগু করি তাহলে পূর্বের অবস্থানে আসবে। এখানে খেয়াল করো, এই উপর অংশ হচ্ছে লব আর নিচের অংশ হচ্ছে হর। এটার লব আর এটার লব একই, আমরা এই দুইটা একত্র করব, a বাই এক্স মাইনাস এ। খেয়াল করা, এখানে কোনো চিহ্ন নাই। সমানের উভয় পাশের সংখ্যা যদি আমরা পরিবর্তন করি তাহলে যে সংখ্যাটা পরিবর্তন করব ওই সংখ্যার আগে যে চিহ্ন থাকবে তার বিপরীত হয়ে যাবে। এখানে খেয়াল করো, কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে সমানের এই পাশে চলে আসলে অর্থাৎ পক্ষ পরিবর্তন হলে চিহ্ন পরিবর্তন হবে, a বাই এক্স মাইনাস এ মাইনাস বি সমান, এই পাশে থাকলো b বাই এক্স মাইনাস এ মাইনাস বি, এটা আমরা আগে লিখব b বাই এক্স মাইনাস এ মাইনাস বি। এরপরে এই পাশে আছে b বাই এক্স মাইনাস বি, এটার আগে চিহ্ন আছে প্লাস। আমরা যদি সমানের ওই পাশে নিয়ে যাই
চিহ্ন পরিবর্তন হয়ে হবে মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এখন আমরা দুই পাশে লসাগু করব। প্রথমে লসাগু হবে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। খেয়াল করো, এই এক্স মাইনাস এ আর এই এক্স মাইনাস এ যদি চলে যায়, এখানে থাকবে এক্স মাইনাস এ মাইনাস বি। এটার সাথে আমরা উপরের এ গুণন করব, তাহলে এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। এরপরে খেয়াল করো, এখানে আছে মাইনাস মাইনাস, এখানে আছে এক্স মাইনাস এ মাইনাস বি। এই হর আর এই অংশ যদি চলে যায়, এখানে থাকবে এক্স মাইনাস এ। এটার সাথে আমরা এই এ গুণন করব, এ ইন্টু এক্স মাইনাস এ। এখানে যেভাবে কাজ করলাম অনুরূপ কাজ এখানে হবে। এখানে লসাগু দুটি হবে, এক্স মাইনাস বি এক্স মাইনাস এ মাইনাস বি। তোমরা জানো লসাগুতে কমন থেকে একটি এবং আনকমন সবই যায়, এই দুটি আনকমন, দুটি আসলো। এখানে খেয়াল করো, এক্স মাইনাস এ মাইনাস বি, এখানে আছে এক্স মাইনাস এ মাইনাস বি। এই এক্স মাইনাস এ মাইনাস বি আর এই এক্স এ মাইনাস বি চলে গেলে এখানে থাকবে এক্স মাইনাস বি। এটার সাথে বি গুণন করব, বি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস, এখানে আছে এক্স মাইনাস বি, এখানে এক্স মাইনাস বি। এটার এটা যদি চলে যায়, এখানে থাকবে এক্স মাইনাস এ মাইনাস বি আর উপরে থাকবে বি। এই বি দিয়ে আমরা এটাকে গুণন করব, বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। খেয়াল করো, এ এই তিনটা অংশের সাথে গুণন অবস্থায় আছে, আমরা গুণন করে দেবো, ব্র্যাকেট উঠিয়ে দিব। এ দিয়ে এক্সকে গুণন করলে হবে এ এক্স, এ দিয়ে এ কে গুণন করলে হবে এ স্কোয়ার, এ দিয়ে বিকে গুণন করলে হবে মাইনাস এ বি। এরপর মাইনাস এই এ দিয়ে যদি এক্সকে গুণন করি এ এক্স, এই মাইনাসে মাইনাসে হবে প্লাস, এ দিয়ে কে গুণন করলে এ স্কোয়ার। নিচে যা আছে তাই লিখবো আমরা, এক্স মাইনাস এ মাইনাস বি সমান। এখানে খেয়াল করো, বি দিয়ে এক্সকে গুণন করলে বি এক্স মাইনাস বি দিয়ে বিকে গুণন করলে বি স্কোয়ার মাইনাস বি দিয়ে এক্সকে গুণন করলে বি এক্স। এই মাইনাস আর মাইনাসে গুণন প্লাস হয়ে যাবে, বি দিয়ে এ কে গুণন করলে এ বি আর বি দিয়ে বিকে গুণন করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এখানে আছে এ এক্স, এটার আগে মাইনাস, এখানে এ এক্স, এর আগে প্লাস। এই মাইনাস আর প্লাস এটা কাটা দিতে পারি আমরা, এর আগে মাইনাস এ স্কোয়ার এটা, আর এটা হলো মাইনাস প্লাস এ স্কোয়ার, এটাও কাটা দিতে পারি। তাহলে লবংশে থাকবে মাইনাস এ বি বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। অনুরূপ কাজ এখানে মাইনাস বি এক্স প্লাস বি এক্স কাটা যাবে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যাবে, উপরে থাকবে এ বি, নিচে থাকবে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এখানে উপরে অর্থাৎ লবংশে এ বি, এই লবংশে এ বি। এরপর এখানে হরে আছে এক্স মাইনাস এ মাইনাস বি, এখানে হর অংশে আছে এক্স মাইনাস এ মাইনাস বি। উভয় পক্ষকে খেয়াল করো, উভয় পক্ষকে আমরা
উপরে যদি এ বি না থাকে -1 থাকবে, নিচে এক্স মাইনাস এ সমান, এটার উপরে থাকবে 1, নিচে এক্স মাইনাস বি। খেয়াল করো, দুই অংশ থেকে এ বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি চলে গিয়েছে। আমরা এখানে লিখতে পারি উভয় পক্ষকে এক্স মাইনাস এ মাইনাস বি বাই এ বি দ্বারা গুণ করে পাই। খেয়াল করো, দুটি পক্ষকে আমরা এক্স মাইনাস এ মাইনাস বি বাই এ বি দ্বারা গুণ করে পাই। এই এক্স মাইনাস এ মাইনাস বি বাই এ বি দিয়ে যদি এখানে আমরা গুণন করি, নিচের এ বি উপরের এ বি চলে যাবে, আর উপরে এক্স মাইনাস এ মাইনাস বি, নিচের এক্স মাইনাস এ মাইনাস বি চলে যাবে দুই পাশে। এখন খেয়াল করি এখানে আছে 1, নিচে এক্স মাইনাস এ, এই 1টা যদি আমরা এটারে গুণন করি হবে এক্স মাইনাস এ সমান, এই -1টা যদি এটাকে গুণন করি মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে হবে প্লাস। খেয়াল করো, এখানে এক্সের আগে চিহ্ন আছে মাইনাস, যদি বাম পাশে চলে আসে চিহ্ন পরিবর্তন হবে এক্স, এটা মাইনাস আছে প্লাস হবে, আর এর আগে মাইনাস আছে, এটা যদি এই পাশে চলে আসে প্লাস হয়ে যাবে প্লাস বি। লিখলাম এক্স প্লাস এক্স যোগ করলে হবে 2x সমান এ প্লাস বি। সুতরাং এক্স সমান এ প্লাস বি বাই 2। তাহলে আমরা সরল সমীকরণের সমাধান পেয়ে গেছি। আমরা লিখব সুতরাং নির্ণেয় সমাধান x সমান a প্লাস বি বাই 2। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটি সরল সমীকরণ সমাধান করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে আমরা পরবর্তী একটি অঙ্কে চলে যাব। এই অধ্যায় থেকে আমরা 86 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে বুঝবে। আর একটি সরল সমীকরণ আমরা সমাধান করার চেষ্টা করব। এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 2c স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস x প্লাস বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বাই হচ্ছে সি প্লাস এ প্লাস এক্স প্লাস সি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার বাই এ প্লাস বি সমান 0। সুপ্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে এটা যা আছে আমরা তাই লিখব এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 2c স্কোয়ার বাই বি প্লাস সি। আমরা এখানে যোগ করব, এখানে আছে বি প্লাস সি, যোগ করব বি মাইনাস
সি, এরপরে প্লাস এক্স প্লাস বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বাই সি প্লাস এ, এখানে যোগ করব, এখানে আছে সি প্লাস এ, যোগ করব সি মাইনাস এ, এরপরে প্লাস এক্স প্লাস সি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার বাই এ প্লাস বি, এখানে যোগ করব, এখানে এ প্লাস বি আছে, যোগ করব এ মাইনাস বি সমান 0। খেয়াল করো এখানে প্লাস বি মাইনাস সি, এখানে প্লাস সি মাইনাস এ, এখানে প্লাস এ মাইনাস বি, সবগুলো যোগ বিয়োগ করলে 0 হয়ে যাবে। এখন আমরা প্রত্যেকটা অংশ লসাগু করব। খেয়াল করো এটার নিচে মনে মনে যদি আমরা 1 ধরি, 1 আর বি প্লাস সি, এটার লসাগু হবে বি প্লাস সি। এই বি প্লাস সি আর বি প্লাস সি যদি চলে যায়, উপরে থাকে এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 2c স্কোয়ার প্লাস, যেহেতু এখানে আছে বি মাইনাস সি, এখানে আছে বি প্লাস সি, যদি আমরা গুণন করি হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। অনুরূপ কাজ এখানে করব, এটার নিচে মনে মনে যদি 1 ধরি, 1 আর সি প্লাস এ, এটার লসাগু হবে সি প্লাস এ। খেয়াল করো এই সি প্লাস এ আর এই সি প্লাস এ যদি চলে যায়, উপরে থাকবে এক্স প্লাস বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস, এখানে সি প্লাস এ আর এখানে আছে সি মাইনাস এ, আমরা গুণন করলে পাবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা অনুরূপ কাজ এখানে করব, নিচে মনে মনে 1 এবং এ প্লাস বির লসাগু হবে এ প্লাস বি, এ প্লাস বি আর এ প্লাস বি চলে গেলে উপরে থাকবে এক্স প্লাস সি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস এ প্লাস বির সাথে এ মাইনাস বি গুণন করলে পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা একটু সাজিয়ে লিখব। প্রথমে লিখব এক্স প্লাস এ স্কোয়ার, এরপরে লিখব প্লাস বি স্কোয়ার। খেয়াল করো এখানে আছে 2c স্কোয়ার, এখানে মাইনাস সি স্কোয়ার, এটা প্লাস এটা মাইনাস, 2c স্কোয়ার থেকে সি স্কোয়ার বাদ দিলে থাকবে প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস, এখানেও সাজিয়ে লিখব এক্স প্লাস এ স্কোয়ার, এখানে দুইটা, এখানে আছে একটা, দুইটার আগে প্লাস চিহ্ন, একটার আগে মাইনাস চিহ্ন, আমরা মাইনাস করব, দুইটা স্কোয়ার থেকে একটা বাদ দিলে থাকবে একটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই সি প্লাস এ বাই সি প্লাস এ। অনুরূপ কাজ এখানেও করব। খেয়াল করো এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুইটা থেকে একটা গেলে থাকবে একটা, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 0। এখন প্রত্যেকটা অংশে দেখো উপরের লব একই, উপরের লব যদি একই থাকে আমরা কমন নিতে পারি, তাহলে এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা কমন নিলে উপরে থাকবে 1 আর নিচে বি প্লাস সি প্লাস, অনুরূপ কাজ এখানে এটা কমন নিয়ে নিয়েছি আমরা, উপরে 1 থাকবে, নিচে সি প্লাস এ প্লাস, এটাও কমন, উপরে 1 নিচে এ প্লাস বি সমান 0। আমরা খেয়াল করব এখানে দুটি রাশি আছে, এটা সমান সমান 0, যদি সমাধানে এরকম পজিশনে আসে দুটির মানই 0 হতে পারে, কিন্তু কমপক্ষে একটির মান 0 হবে, আরেকটির মান 0 হতেও পারে নাও হতে পারে।
আমরা খেয়াল করব যে রাশিতে, যেহেতু এখানে এক্সের মান বের হবে সমাধানে, যে রাশিতে এক্স নাই এটার মান কখনো 0 হবে না। তাহলে আমরা খেয়াল করতে পারছি এটার মধ্যে এক্স নাই। এখানে লিখব 1/b + c প্লাস 1/c + a প্লাস 1/a + b নট 0। কারণ লিখতে পারি আমরা, কারণ উক্ত রাশি x বর্জিত, অর্থাৎ যে রাশিতে x নেই ওটার মান কখনো 0 হবে না। তাহলে আমরা খেয়াল করতে পারছি এটার মধ্যে x আছে, সুতরাং x প্লাস a² প্লাস b² প্লাস c² সমান 0, বা x সমান, এর আগে প্লাস আছে, সমান এই পাশে চলে আসলে হবে -a², এটা হবে -b², এটা হবে -c²। সুতরাং x সমান মাইনাস, যদি আমরা কমন নেই তাহলে a² মাইনাসে মাইনাসে প্লাস b² মাইনাসে মাইনাসে প্লাস c²। সুতরাং নির্ণেয় সমাধান x সমান -a² প্লাস b² প্লাস c²। সুপ্রিয় শিক্ষার্থী, একটি সমীকরণের সমাধান আমরা করতে পেরেছি। আশা করি সবাই বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমার প্রথম ক্লাস, আজকের মতো এখানেই বিদায় নিব। আশা করি পরবর্তী সময়ে অন্য কোনো ইয়ারের কোনো ক্লাসে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। তোমাদের প্রতি আমার একটি নির্দেশনা, যেহেতু সারা বিশ্বে মহামারী করোনা ভাইরাস আক্রমণ করেছে, তোমরা সবাই সরকারি স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে, নিজে সুস্থ থাকবে, পরিবারের অন্য সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।